গুড মর্নিং ফ্রেন্ডস, তনু পাপু ড্রিমসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের সামনে কিন্তু নতুন আরও একটি ভ্লগ নিয়ে আমি চলে এসেছি। তো তোমরা ভ্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল বাইরের কাজকর্ম হয়ে গেছে, আমি কিন্তু চলে এসেছি একদম ঘরে। এসে দোকানে একটু ধূপ দেখিয়ে নিলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এই যে ঝুড়ির বাসনগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। ঝুড়ির বাসনগুলো জায়গা মতো গুছিয়ে নিলে কি হয়, কাজের ভীষণ সুবিধা হয়। আর তারপরে এই যে হাঁড়িতে একটুখানি ডাইরেক্ট জল টলগুলো ভরে রেখে দিই, ওই জলটা নিয়ে রাখছিলাম। আর এদিকে ছেলের দুধটা সকালবেলায় দিয়ে গেছে, তখন আর ছাঁকনি দিয়ে ছাঁকা হয়নি, তাই ওর দুধটা একটু ছেঁকে নিলাম, জাল দেবো পরে। আর বসিয়ে নিলাম কিন্তু আমার আর মায়ের চা। চা খেয়ে নিয়ে তারপরে কিন্তু মেয়ে স্কুল যাবে, অভি বেরোবে, ওদের একটুখানি খাবার দাবার আবার করতে হবে। তো তাই জন্য কী করলাম, আগে কিন্তু ভালো করে চা করে নিলাম। আর ওদিকে ছেলে উঠে আবার কিশমিশ খাওয়ার বায়না করে, ওর কিশমিশগুলো একটু জলে ভিজিয়ে রাখলাম। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে সুন্দর করে চা হয়ে গেছে, একদম কড়া করে দুধ চা। এইবার চাটা ছেঁকে নিয়ে কিন্তু আমরা খেয়ে নেব। খেয়ে নেওয়ার পর তারপরে দেখো, এই যে মেয়ের জন্য স্কুলে নিয়ে যাবে একটু টিফিন, একটু ঝাল সুজি বানালাম, একটু বেশি করেই বানালাম। আর এদিকে কিন্তু মেয়ের খাবারটাও রেডি করে ফেলেছি। ও আলু ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত খেয়ে নেবে। ও আলু ভাজা দিয়ে ভাতটা ভালোই খায়। তারপরে দেখো গুছিয়ে গেছে, ও কিন্তু ওর বাবার হেলমেটটা নিয়ে বেরিয়ে গেল। অভি যেহেতু একটু এগিয়ে গেছে, তা ও বেরিয়ে গেল। আমি কিন্তু একদম ঘরে চলে আসলাম। এসে এই যে ছেলের দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু মাকে বলেছিলাম একটু আলু আর বরবটি কেটে রাখতে, মা কেটে রেখেছিল, সেই তরকারিটাই বসিয়ে দিলাম। তো এই যে বরবটিগুলোও কাটা হয়ে রয়েছে, এটা আজকে একটুখানি পেঁয়াজ দিয়ে করব। আলু বরবটি একটু একদম মাখা মাখা তরকারি করব। আর ভাবছিলাম কি, একটু যদি মাছ আসে আর কি, মাছওয়ালা যে কাকু আসে পাড়ায়, উনি যদি আসে তাহলে হচ্ছে একটু মাছ নিয়ে নেব, সেই জন্যই আর অন্য কিছু সবজি কাটিনি। আর এখানে মায়ের জন্য একটুখানি খাবার বেড়ে নিচ্ছিলাম, মাকে খেতে দিয়ে দেবো। আর এর মধ্যে কিন্তু আবার ছেলেও উঠে পড়েছে, তো মায়ের খাবারটা বেড়ে নিয়ে মাকে দিয়ে দিলাম, আমি ছেলেকে খাইয়ে নিয়ে তারপরে খাবো। তো খাবারটা মাকে দিয়ে দিয়ে আর ওদিকে আবার ছেলে উঠে পড়লো দেখে ছেলেকেও একটুখানি খাবার গুছিয়ে দিতে হলো। আর এদিকে কিন্তু তরকারিটাও বসিয়ে দিয়েছি। তরকারিটা হতে থাক, তার মধ্যে কিন্তু আবার একটু কাজকর্ম করে নেব। আর ওয়েট করছিলাম যে কখন মাচালা কাকু আসে। তো এই যে ছেলে এখানে কিন্তু ওর খাবার নিয়ে বসে গেছে, আর মায়ের কিন্তু তার মধ্যে খাওয়া হয়ে গেছে। ও এগুলো নিয়ে বসে থাকলো, আর এগুলো খেতে একটু পছন্দ করে, কুটিকাটি জিনিস। তারপরে ওকে একটু পরে আবার একটু দুধ খাইয়ে দিই। তো এই খাবার দাবারগুলো নিয়ে কিছুক্ষণ বসে নাড়াচাড়া করে, যা করে করে একার মতো। তাই তারপরে দেখো, এদিকে বেশ একটু বেলা হয়ে যাচ্ছে, দেখি মাছ আর আসছে না, তাই জন্য আবার কি করলাম, দোকান থেকে ভাবলাম কি যে ডিমই রান্না করে ফেলি, আজকে আর মাছ করার দরকার নেই। তাই আবার দোকানে এসে কটা ডিম নিয়ে নিলাম। আর কি বলো তো বন্ধুরা, এই যে দোকান থেকে সংসারে আমার যা জিনিস লাগে, যে নিজেদের দোকান বলে যে নিয়ে রাখছি তা না, আমি কিন্তু এগুলো একদম মাসকাবারির মালের সাথে হিসেব করে খাতায় লিখে রাখি। আর মাসের শেষে যা হয় ওটা কিন্তু একদম দোকানে দিয়ে দিই। তাহলে কি হয়, দোকানের একটু লাভটা চোখে পড়ে। আর যদি এইভাবে না মানে নিয়ে নেই হিসেব না করে, তাহলে কিন্তু আমাদেরই দোকানটার একটু অসুবিধা হয়। এগুলো কি ঘরের মহিলাদেরই একটু মানে কি বলবো, বুঝে চলতে হয়। তাহলে কি হয়, আমাদেরই সংসারের একটু সুবিধা হয় আর কি। তো এই যে আমি যে 6টা ডিম নিলাম, সেটা কিন্তু আমি খাতায় আবার তুলে দিলাম। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে এসে একদম তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। আলু বরবটি আর পেঁয়াজ দিয়ে করেছি তরকারিটা মাখা মাখা। এর মধ্যে কিন্তু কুমড়ো দিলে আরও ভালো তরকারি হতো, যেহেতু ঘরে ছিল না কুমড়ো, তাই কিন্তু আর দেওয়া হলো না। আর এখানে এই যে ডিম যে 6টা আনলাম, তার মধ্যে আবার দুটো ফাটা ফাটা ডিম দুটো নিয়ে এসেছি, কেননা এই ডিমগুলো তো আবার কাস্টমার নেবে না, তা বাড়িতেই নিয়ে নিতে হবে। তাই জন্য এই দুটো ডিম আবার কি করব, একটু অমলেট করে ঝোলে দেবো। আর আর বাকি 4টে ডিম সেদ্ধ দিয়ে দেবো, ভাতের সাথে সেদ্ধ দিয়ে তারপরে তরকারির মধ্যে দিয়ে দেবো। আলাদা করে কিন্তু আর সেদ্ধ করব না। তো এই যে ডিমগুলো এখানে রয়েছে, এগুলো ভালো করে ধুয়ে রেখেছি। এখন ভাতটা বসিয়ে দেবো, ওর সাথে ডিম 4টে সেদ্ধ দিয়ে দেবো। আর তার মধ্যে ভাত হতে হতে কিন্তু আমি আবার এই ঘরে গোছাতে চলে এসেছি। বিছানা আগেই গুছিয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে যে ঘরটা এবার ঝাড় দিয়ে নেবো, এদিক ওদিক একটু মোছামুছি আগে করে নিয়েছি।
পরিষ্কার করে। আর তার মধ্যে ঝাড় দিতে গিয়ে দেখি খাটের তলা থেকে কত খেলনা ওর। আমি একটু আগে ওর খেলার কৌটোটা দেখে ভাবছিলাম যে ওর খেলনাগুলো কোথায় গেল। তার মধ্যেও কী করেছে, কালকে কখন রাত্রিবেলা সব খাটের তলার মধ্যেও খেলনাগুলো কখন যে ঢুকিয়ে রেখেছে সেটা আর খেয়াল করিনি। তো ঝাড় দিতে গিয়ে খেলনাগুলো পেলাম দেখে আবার ভাবলাম যে ওগুলো আবার তুলে আবার গুছিয়ে হচ্ছে সব কৌটোর মধ্যে রাখি। আর দেখে তো তার কি লাফালাফি, সব খাটের তলা থেকে এত খেলনা বেরিয়েছে। তো এই কাজগুলোই করছিলাম। আর ওকে বললাম যে তুই হচ্ছে খাটের তলায় সব খেলনাগুলো ঢুকিয়ে রেখেছিস, তো ওই ঘর ঝাড় ঠাড় দিয়ে কিন্তু আমি একদম এই ঘরে আবার চলে আসলাম। এই ঘরটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। কী হয়, একটু মোছার আগে ভালো করে ঝাড় দিয়ে নিই। সকালবেলায় একবার ঝাড় দেওয়া হয়ে যায় অবশ্য বাসি ঘর, কিন্তু সেভাবে তো হয় না, বিছানাও তোলা হয় না ও ঘরের তখন। আবার কিন্তু বেলায় মোছার আগে একটু ঝাড় ঠাড় দিয়ে নিই। আর এদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে ডিমের তরকারি। ডিমের কিন্তু আজকে কষা করিনি, একদম পাতলা করে ঝোল করেছি। এইভাবে ডিমের ঝোলটা করলে কিন্তু ভালোই লাগে খেতে। সবসময় কষাটাও তো আবার ভালো লাগে না। আর দেখো আজকে আবার ডিমটা ছাড়াতে গিয়ে না দেখি কেমন হয়ে গেছে সেদ্ধ ডিমটা। আর সকালে একটু আলু ভাজা আছে, এই দিয়ে হয়ে যাবে। ডাল আর আজকে করিনি, রোজই মানে ডাল তো করতেই হয়, রাতে যদি লাগে তো দেখা যাবে। তো এই দিকটা গুছাতে গোছাতে আবার দেখি ঝমঝমিয়ে কিন্তু বাইরে বৃষ্টি চলে এসেছে। বেশ কটা কাঁচা ভিজিয়েছিলাম, তাই আবার ভাবছি যে কি করব, কিন্তু কাচতে তো হবে। আর এদিকে যে ঘরটা মুছে নিলাম, ঘর মুছে নিয়ে একদম বাইরে কেচে একটু ভিজে গেলে ভিজে যাবো, এসে স্নান করে নেবো। তো দেখো কাচাকাচি করে স্নান করে কিন্তু আমি একদম পুজো দিতে চলে এসেছি। এই যে ঠাকুরটা পুজো নিয়ে নেব। আর ওদিকে কিন্তু ছেলে বসে রয়েছে মায়ের সাথে খেলা করছে। এই সময় মতো পুজো দিয়েছি, তাও 1:30টার বেশি হয়ে গেছে। ছেলের কিন্তু এদিকে খুব খিদেও পেয়ে গেছে। তো ঝটপট ঠাকুর দিয়ে এবার ছেলেকে খাওয়াবো, তারপরে নিজেরা খাওয়া দাওয়া করব। তো ছেলে খাওয়া দাওয়া হয়ে গেছে, মাকে এদিকে খেতে দিয়ে দিয়েছি, মা খাচ্ছে। আর আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দিকটা পরিষ্কার করে হয়ে গেলে তারপরে একটুখানি দুপুরে নেব রেস্ট। দুপুরে রেস্ট নিয়ে ছেলেকে ঘুম পাড়ানো আছে, তারপরে কিন্তু আবার 1 ঘন্টাখানিক মতো পরে কিন্তু আবার চলবে বিকেল থেকে উঠে বিকেলের কাজকর্ম। তো দেখো বেশ খানিকটা সময় চলে গেল দুপুর থেকে, একদম আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি। সন্ধ্যাবেলায় যে ঠাকুরকে সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আর ঠাকুর সন্ধ্যা দিতে দিতেই তারই মধ্যে কিন্তু আবার অভি দেখি একটু তাড়াতাড়ি চলে এসেছে। আর সেই যে বৃষ্টি নেমেছে, বৃষ্টি তো পড়তেই রয়েছে, বৃষ্টি আর থামে না। তো এদিকে অভি চলে এসেছে। আর অভি কিন্তু সেই আগের ব্লগে তোমরা হয়তো দেখে থাকবে, অভি একটা হার বানাতে দিয়েছিল, তো ওই হারটাও কিন্তু ও নিয়ে চলে এসেছে। এটা কিন্তু অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তাই জন্য আরও ওকে বলেছিলাম যে ঠিক আছে, তোমার যখন একটা শখ রয়েছে এই হার বানাবে, আর তুমি কিন্তু বানিয়ে নাও, অন্যদিকে কিন্তু তাকিও না। সত্যি কথা বলতে আমাদের জন্য ভাবতে ভাবতে নিজের শখগুলো মানে আহ্লাদগুলো তো ভুলেই যাই, তাই একটু জোর করেই ওকে বললাম যে হারটা বানিয়ে নাও। তো হারটা বানিয়েছেও খুব সুন্দর, আর ভীষণ মোটা সোটা হয়েছে। ও সবসময় পরে থাকবে বলে ঠাকুরের লকেট দিয়ে কিন্তু হারটা বানিয়েছে। তো হারটা দেখে ভীষণ ভালো লাগলো। আর আমি ওকে বললাম দাও তাহলে একটু পরিয়ে দিই, দিয়ে হারটা পরিয়ে দিলাম। তো আজকের ভ্লগ কিন্তু আমার এই পর্যন্ত।